অবাক শুধু কেক কাটছে। বলো বলো হ্যাপি বার্থডে দিদা। মেনুতে আছে কলমি শাক, ইলিশ মাছের সর্ষে, চিলি চিকেন, ফ্রুট কেক, চাটনি, আমদই, পায়েস, পাপড়, ফ্রাইড রাইস, সাদা ভাত, সাদা জল। পড়ে যাবি এই দেখো তোমার ড্রাই ফ্রুট, এইবারে গিয়ে জোর করে খাওয়াবো, না খেলে শিলে বেটে তোমায় খাওয়াবো। সব আইসক্রিমে পোকা হয়েছে, তোর দাঁতের তো ঢুকে যাবে, কি হবে এবার করো। এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো শুরু হচ্ছে, ভালো করে ব্লগগুলোকে আমি ইন্ট্রোই দিতে পারছি না। সকাল থেকে উঠে সংসারের সব কাজবাজ সামলে বাড়ি থেকে বেরিয়ে মনে পড়ছে এই রে আজকে তো আমি ব্লগের ইন্ট্রো দিইনি। আজকের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের এখানকার সব থেকে ভালো একটা দোকানের পরোটা, যেটা খেতে আর কি আমার সব থেকে ভালো লাগে। আর আমি সেই বিচারে বললাম সব থেকে ভালো দোকান। জিজ্ঞাসা কর, বল ভালো আছো? এতক্ষণ দেখতে পাসনি, দাঁড়িয়ে আছে। এই আস্তে 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 আস্তে। আজকে বুধবার, আমার মায়ের জন্মদিন চলে গেছে সোমবার, কিন্তু আমি ঠিক করেছি আজকে বুধবার, আজকেই সেলিব্রেট করব। তাই সকাল থেকে হুড় পাড় করে ও বাড়ির মোটামুটি কিছুটা কাজ সামলে চলে এসেছি এ বাড়িতে মার জন্মদিন উপলক্ষে যতটা আর কি এই ক্ষুদ্র প্রচেষ্টা যাকে বলে সেটুকু করার। বাড়িতে এসেই যত রকমের সবজি ছিল আগের দিন রাতেই তো কেটে গেছি, সেগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে পায়েসটা প্রায় নামার রান্না বান্না সব কমপ্লিট করলাম। বাবারে একটু বসি, খুব একটা বেলা হয়নি, 1:45 বাজে, সব কমপ্লিট মানে চাটনি করেছি, ইলিশ মাছের সর্ষে করেছি, চিলি চিকেন করেছি, ফ্রাইড রাইস করেছি, ভাত আর শাক ভাজাটা মা আগে করে নিয়েছে, পায়েস করেছি, আর শ্লোকের মাছের ঝোল করেছি। ওই যে একজন আসছে, কি হয়েছে? আমার চাটনিও রেডি, এবারে শুধু পাঁপড়টা ভাজবো, ভাজলেই আমার আজকের বার্থডে মেনু কমপ্লিট। এই যে সব কিছু কি বলে গোছানো হয়ে গেছে, এবার শুধু ডেকোরেশনটা করবো, করলে ডান। কি দেবো বল? কার হ্যাপি বার্থডে? হ্যাঁ ঠিক করে বল, কার হ্যাপি বার্থডে? দিদাকে বলে হ্যাপি বার্থডে। তার দিদাকে তাকিয়ে বলো, দিদাকে একটা পা দাও। হ্যাপি বার্থডে দেবো, দিচ্ছি না, দিচ্ছি, ওয়েট কর, দেবো দাঁড়া। পড়ে যাবি, হ্যাপি বার্থডে তুইও করতে পড়ে যাবি। এটা কিন্তু ক্রিম কেক নয়, এটা অন্য কেক, বুঝতে পারছিস? ক্রিম কেক নয়, আস্তে, ক্রিম নয়। এই দেখ, দিদা ফ্রুট কেক খেতে ভালোবাসে, তাই দিদার ফ্রুট কেক। দাঁড়া 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 দাঁড়া, দিদা কাটতে পারবে? একটা প্লেট আনলে ভালো হতো তো দিদা। বাবা ও এই দাঁড়া, দাদু আসুক, দাঁড়া। মেনুতে আছে কলমি শাক, ইলিশ মাছের সর্ষে, চিলি চিকেন, ফ্রুট কেক, চাটনি, আমদই, পায়েস, পাপড়, ফ্রাইড রাইস, সাদা ভাত, সাদা জল। আর কি 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 হ্যাপি বার্থডে হবে হচ্ছে। বলো বলো হ্যাপি বার্থডে দিদা। দিদা কবিতার মতো গান মুখস্থ। তুমি গাবে হ্যাপি বার্থডে টু বাবু, বল হ্যাপি বার্থডে, বল হ্যাপি বার্থডে দিদা। এটা দিদা গাল দাও, দাও দাও দাও, আরে দিদা কে দাও দাও। হ্যাপি বার্থডে টু তুই কেন তুই দেখে দিগা তো দিদা আগে নিজের পেট মামা হাত দেখে না। নাই দিদার মুখ থেকে কেড়ে নিলি। দাদুর দে, দাদুর কানে একটু দে, দাদুর কানে একটু দে।
ওটা কেন পুরোটা কেন এ গাবা গাপ শুধু কেক কাটছে। আসবে তো একটু আসতে হবে। এসো 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 আসো না, এসো মা দিচ্ছে। ও কি অবস্থা দেখো, ওর শুধু খেয়েই যাচ্ছে। ভাত আর খাবি না? 2টো বাজে চান করে উঠলাম। একবার তো সকালে চান করে নিই, তারপর সব কাজটা ছেড়ে চান করে উঠলাম। আজকের মায়ের জন্মদিন, কোথায় আমরা মাকে গিফট দেবো না, মা আমাকে একটা সুন্দর দেখে নাইটি গিফট করেছে। মানে মা নিজে একটা কিনেছে, আমাকেও কিনে দিয়েছে। মানে মার জন্মদিনে আমার উপরি পাওয়া। হ্যাপি বার্থডে কেক খাবে বলে আজকে ভাত খাইনি। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ, ঘন্টা ভাত খেয়েছো? মিথ্যে কথা, ভাত খাইনি। মোটামুটি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই না, মানে আমি চিলি চিকেনটা প্রেফার করি, কারণ চিলি চিকেনটা খেতে আমার ব্যক্তিগত খুব ভালো লাগে। খুব সময় লাগে, প্রচুর হ্যাপার কাজ, কিন্তু তাও আজকে করলে আমি কালটাও খেয়ে নিতে পারবো, এই ভেবেই আমি চিলি চিকেনটা করি অল টাইম। নাহলে লোকে ভাববে যেতে পারি কোনো অনুষ্ঠান হলেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই দুটো খেতেই আমার বেসিক্যালি ভালো লাগে। এখন এসছি কোথায়, কেউ বলতে পারবে? বলা যাবে না, ক্যামেরাটা ফুল। এই যে ট্যানঠানা, ওই আমাদের বাড়ি, এইটা আমাদের বাড়ি, এইটা 2টো বাড়ির সেম কালার। এটা আমাদের বাড়ি পুরোনো কালার, ওই জন্য রংটা ফেড হয়ে যাচ্ছে। এটা নতুন বাড়ি, মানে আমাদের নয়, এটা একটা অন্য একজনদের বাড়ি। এইটা আমাদের বাড়ি। এখন আছি এদিকের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে যে বাড়িটা আমাদের দেখা যায়। ওয়ার্কআউট করতে এসেছি, ঘেমে চান হয়ে গেছি। পার্টিকুলার হাঁটা হয় না। আর এই বাড়ির সামনে, মানে এই বাড়ির সামনেটা বিশাল বড় রাস্তা আছে, যদিও ভেতরেরই রাস্তা, আমাদের বাড়ির ভেতরে। অনেকটা হাঁটা যায়, অনেকটা, 1000টা স্টেপ করেছি। করে একটু উপরে ছাদে এসছে। এই যে ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। শ্লোক এখনো ঘুমাচ্ছে দিদার কাছে, বলে একটু হেঁটে আসি। মোটে হাঁটা হয় না। এবারে একটু বেরোবো, একটু স্মার্ট বাজার যাবো। স্মার্ট বাজার থেকে যে সমস্ত মাছ কাবারি করি সেগুলো করবো। কত মাছলি আমাদের পুকুরে। হ্যাঁ, সে আমাদের পুকুর লিজ দেওয়া বলে, কিন্তু আমাদের মাছলি তো না না, ওটা ওই রকম গাড়োয়াল। আর ওই যে আমার মায়ের গাছের ফুল, হবে জুম? ইয়েস হবে, শুধু ফেড হয়ে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে হলুদ না, এটা হচ্ছে কমলা জবা। এইদিকে আছে বেগুনি জবা। এই একটা জবা ফুল, এই গাছে জবা ফুল। চলো বেরোনো যাক। এই যে আমার ওয়ার্কআউট করার জায়গা, এই আমাদের আর একটা বাড়ি। আর এই যে মোটামুটি প্রায় অনেকটা রাস্তা, হাঁটলে এক একটা স্টেপে 67 খানা করে স্টেপ পড়ছে হাঁটলে। চলো বাজার করতে এলাম। আজকে যদিও বাড়িতে যাবো না, কিন্তু তাও শ্লোকের বাবা চলে যাবে, তাই বাজারটা আজকেই করে নেবো। এই দেখো তোমার ড্রাই ফ্রুট, এইবারে গিয়ে জোর করে খাওয়াবো, না খেলে শিলে বেটে তোমায় খাওয়াবো। হবে কি করতে হবে? কোলে নিতে হবে। চলো বাবার সঙ্গে পিছন পিছন হেঁটে চলো, বাবার পিছন পিছন চলো। এই বাবা এগোচ্ছে না কেন? এই ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, যে ছেলে ধাক্কা মেরেছে, ঠিক হয়েছে। বাবা কি খাবি? আবার গালে হাত দে। এই পাগল আছো? ঠান্ডার সময় তুমি অত বড় আইসক্রিম নিচ্ছ, রাখো। সব আইসক্রিমে পোকা হয়েছে, তোর দাঁতের ভেতর ঢুকে যাবে, কি হবে? এ বাবা, দাঁত তো যন্ত্রণা করবে। ও এবার কোলে নিতে হবে। ছুটে আয়, কি দেবো দেখ। চলে 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 চলে। এটা কে খাবে? বাবু? আচ্ছা, এটা কে খাবে না? বাবু। জেমস কই? জেমস সর সর, খুলি সর। একটা জেমস নিয়ে নে, নিচে একটা জেমস আছে, নিয়ে নে। ওই তো, এই বোকা, আমি তো জেমস কিনে দিলাম, বল। আর একটা ছোট জেমস দেবো। দুটো জেমস, বাবা ভাবা যায়। যা নিয়ে নে, বার করে, কচি মধ্যে বার করে, যা। এই তো রে বাবা, নে নে নে, দুটো জেমস হয়ে গেল।
ধর আজকের আমি যাব না, আজকের রাত্রে আমি থেকে যাব। আমি কালকের দুপুর যাব। কালকের আবার আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আজকে চোখের বাবা একাই চলে যাচ্ছে।